জীবনে এই ৩টি কাজ কখনো করবেন না। নাম্বার ১, যে আপনাকে বিপদে উপকার করেছে তাকে কখনো ভুলবেন না। নাম্বার ২, যাকে আপনি ভালোবাসেন তাকে কখনো কষ্ট দিবেন না। নাম্বার ৩, যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে চা আর বাকরকানি খেয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে রুটি বাজি খাওয়া হয়েছে, কাঁঠাল ভেঙে খাওয়া হলো, 2 ধাপে সকালকার নাস্তা খাওয়া দাওয়া হয়েছে। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার ইয়ামিন হচ্ছে পরে আসছে, কারণ ইয়ামিন চলে গেছিল স্কুলে, আপনাদের ভাইও দোকান থেকে পরে আসছে। আর এর আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এরপর আমার মেয়ে চলে আসলো ওর দাদাকে মাথায় আর দাড়িতে মেহেদি লাগাবে, এই জন্য এই যে দিয়ে দিচ্ছে। এরপর আমি চলে গিয়েছিলাম একটু সেলাই করার জন্য, আর দুপুরকার রান্নাও করে ফেলবো। সকাল সকাল আসলে রান্না না করলে গ্যাসটা কমে যায়, তাই হচ্ছে একটু সকাল সকালই চলে যাব। সকাল বলতে হচ্ছে 9:30 বাজে, তো সেই সময় চলে যাব রান্না করার জন্য, কারণ লাইনের গ্যাস তেমন একটা থাকে না। পরে গেলে দেখা গেছে 10টা বা 11টার দিকে, বেশিরভাগ 11টার দিকে আমার রান্না করতে যাওয়া হয়। সেই সময় গেলে গ্যাসের যে একটা থাকে সেটা কমে যায়। লাইনের গ্যাস দিয়ে এখন ইদানিং রান্না করতেছি, তো এখন তাও একটু আগে গেলে রান্নাটা করা যায়, কিন্তু এতদিন কিন্তু তাও করা যেত না, কারেন্টের চুলায় রান্না করতে হতো। আর এই তো কথা বলতে বলতে কিন্তু এই পাশে মাছ কাটা হয়েছে, শেফালি আসছিল মাছ কেটে দিয়েছে। আর এই মাছগুলো হচ্ছে এখন আমি ভালো করে হলুদ মরিচ লবণ ভালো মতো হাত দিয়ে ডলে ডলে মাখি। দারুণ স্বাদের একটি মাছ ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। যদিও আপনারা মনে করছেন যে এইভাবে তো সবাই মাছ ভাজি করি, আসলে সবাই এইভাবে মাছ ভাজি করেন না। দেখতে থাকুন, তাহলেই বুঝবেন ডিফারেন্টটা। তো দেখুন, আমি তো এরকমভাবে মাখিয়ে হলুদ মরিচ তারপর মাছটাকে ভেজে নিয়েছি, যেরকম আমরা সবসময় ভেজে খাই সেরকমভাবে প্রথমে ভেজে নিব। আর মাছটাকে কিন্তু আমি ঘন ঘন কেঁচা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সামুদ্রিক যে সুরমা মাছ, এটা সাদরা কিছুটা ইলিশ মাছের যে গ্রান সেরকম আসে, খেতেও কিন্তু সেরকমটাই লাগে, তবে একটু কটা টাইপের মনে হয়। যাই হোক, আমি তো ওই পাশে মাছ ভাজতেছি, আর এই পাশে হচ্ছে ডাল রান্না করব। মুগ ডাল ভেজে নিয়েছি ধুয়ে, এখন হচ্ছে এই পাশে তেলে হচ্ছে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা, তারপর অল্প পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর তেজপাতা, এসব দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ডালটাকে দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচ ভেঙে দিয়েছি, কারণ ফেরে যদি দেই তাহলে ঝাল বেশি হয়ে যায়, তখন ছোট যারা খেতে পারবে না, এই জন্য ভেঙে দিয়ে দিলাম। আর যাদের একটু ঝাল খেতে ইচ্ছে করবে তখন মরিচটা ঢলে খেতে সুন্দর একটি গ্রানও আসে, আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ডালটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে একটুখানি নেড়ে নিলাম, তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। আর লবণটা দিতে ভুলে গেছি, এই সময়ই লবণটা দিতে হবে। তো এই তো লবণও দিয়ে দিই। ডালে লবণ দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে দিয়েছি। এই পাশে মাছটাকে এখন উল্টিয়ে দিব। তো মচমচে করে কিন্তু মাছটাকে আমি ভেজে নিব। তো এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এখন আরেক পিঠ হচ্ছে ভালো মতো ভেজে নিব। দেখুন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে ভাজাটা। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিব। এভাবে সব কটা তুলে নেওয়ার পর আবারও দিয়ে দিব। 2 ধাপে মাছগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু মাছ এখানে বেশি। আজকে একটু ভিন্ন টাইপেরই রান্না করতেছি, প্রতিদিন এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, তাই হচ্ছে একটু ভিন্ন টাইপের আজকে দুপুরকার খাবারটা থাকবে। ডাল আর হচ্ছে মাছ ভাজা। তো ওই যে বললাম মাছ ভাজা তো এখন হয়ে গেছে, সব কয়টা 2 ভাবে ভেজে নিয়েছি, মানে 2 বারে ভেজে নিয়েছি। এখন হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজটাকে ব্রেস্তার মতো করে নিব। এই পাশে পেঁয়াজে আমি লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে শুকনা মরিচ হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এভাবে গুঁড়ো করে নেওয়ার পর হচ্ছে
এখন মিশিয়ে নিচ্ছি আর আমি ব্রেস্তার মতো লাল লাল করে ভেজে নিব। তো দেখতে থাকুন আমি এটাকে কীরকমভাবে ভেজে নিব। সাথে কিন্তু তেজপাতা, অল্প পরিমাণে ধনিয়া আর জিরা গুঁড়া 2 পদ মিলিয়ে হাফ চামচের মতো দিয়েছি। এই যে কিছুক্ষণ পর ভেজে এতটা কমে গেছে আর দেখুন কিছুটা কিন্তু মচমচেও হয়ে গেছে, আবার কিছুটা এখনও বাকি আছে। যাই হোক, এখন আমি এরকমভাবে একটু ভেজে নিয়ে তারপর এক সাইড করে রেখে দিচ্ছি। এই যে এখন সাইড করে রাখার পর মাছগুলো এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর এই যে সাইড করে যে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা, সেটা আমি এটার উপরে, এই মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এভাবে খুরচুন বা চামিচের সাহায্যে তুলে মাছগুলোর উপরে দিয়ে দিতে হবে বিছিয়ে। প্রত্যেকটা মাছের উপর যাতে থাকে পেঁয়াজ বেরেস্তাটা সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এক কোষের মতো পানি দিকে আর কি আমি সরিয়ে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর একটা পেঁয়াজ ভাজার যে ফ্লেভারটা সেটা যাতে মাছে ঢুকে যায় সেই জন্য এভাবে ঢেকে দিয়েছি। আর দেখুন পানিটা শুকিয়ে আবারও পেঁয়াজগুলো কিন্তু মচমচে হয়ে গেল গা। তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে খাওয়ার পালা। তো এইভাবে এটা কিন্তু হার্ড থাকে না, একটুখানি সফটের মতোই হয়। তো খেতে কিন্তু অনেক ভালো লাগে। রান্না করা তরকারি চাই তো বেশি স্বাদ আসে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। খাবার দাবার খেয়ে নিচ্ছি, এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।